একজন নায়ক হলো, নাম তার শাকিব খান। মুরব্বীরা বুঝতেছে না, যুবকেরা বুঝতেছে। এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করেছিল, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। আবার দেখলাম পত্রিকায় আসছে, সামনে আছে পূজা সেরি, নাউজুবিল্লাহ কবেন না। দেখলাম তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কিন্তু প্রশ্ন হলো, মুসলমান সেই জালিম সরকারের কোন প্রশাসনের লোক, কোন আইনজীবী, কোন বুদ্ধিজীবী একটা বার কি শাকিব খানকে জিজ্ঞেস করেছিল, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই? কেউ জিজ্ঞেস করে নাই। কিন্তু বাংলাদেশের একজন আলেম, একই দেশে একই সময়ে আল্লামা মামুনুল হক, সুবহানাল্লাহ বলেন, জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, ওই জালিম সরকার প্রশাসনের লোককে দিয়ে বলালো, তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই? কারণ দেশ ছিল একটা, কিন্তু বিচার হয়েছিল দুই রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো। কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, ওরা যখন জেল থেকে বের হতো তার হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হতো। দেশ ছিল একটা, কিন্তু বিচার হয়েছিল দুই রকম। বিশ্বাস করেন মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মেয়েটিকে বললেন, মেয়ে তুমি জনগণ, তোমার জন্য বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান, ওমরের জন্য বিচার তেমন। কারণ কোরআনের আইন যদি সংসদের মধ্যে একবার পাশ হয়ে যায়, ধনী গরিব সাদা কালো সবার বিচার সমান হবে। কথা কোন ঠিক কিনা? এবার মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, যদি আপনার আইন আমার জন্য আইন সমান হয়, দুজনের বিচার যদি সমান হয়, তাহলে আমার কিছু কথা আছে। ও আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করে থাকি, আপনি আমার বিচার করেন, সমস্যা নাই। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি ওমর আমার সামনে দাঁড়ায়া পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের টানা 4টা আইন লঙ্ঘন করেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? আপনি কয়টা করেছেন? ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তোমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, তোমার সামনে দাঁড়ায় এই গভীর রজনীতে পবিত্র কোরআনুল কারীমের কোন 4টা আইন লঙ্ঘন করেছি, যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। এবার মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল
হুজুরাতি আকসারুহুম লা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 4 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে ওরা হলো নির্বোধ। তাফসীরকারগণ বলেন, নিশ্চয় যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করবে, নিশ্চয় যারা পেছনের দরজা দিয়ে প্রবেশ করবে ওরা হলো নির্বোধ। আল্লাহ পাক জানায় দিলেন, খবরদার খবরদার, তোমরা কারো বাড়িতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করো না, পেছনের দরজা দিয়ে ডাকাডাকি করো না। প্রবেশ যদি করা লাগে সামনের দরজা, মেন দরজা দিয়ে প্রবেশ করো, অন্য কোন দরজা দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো, আইনটা কার? আর জোরে চিৎকার দিয়ে বলেন, আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর একটু নরম হয়ে গেলেন, কারণ কোরআনের আইন যখন সামনে আসবে, ঈমানদার হবে যারা, আল্লাহর আইনের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা, সামি'না ওয়া আতা'না সঙ্গে সঙ্গে মেনে নেবে তারা। আর কোরআনের আইন থাকার পরেও যারা মাতব্বরি করবে, বুঝবেন ওদের শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। হযরত ওমর নরম হয়ে গেলেন, বললেন, মা এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার, তোমরা কারো ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নিয়া, অনুমতি নিয়া। আল্লাহ পাক জানায় দিলেন, খবরদার খবরদার, পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। চিৎকার দিয়ে বলেন না বাবা, আইনটা কার? আল্লাহর নবীজি বলেন, একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, নিজের পিতা মাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না? না, নিতে হবে বাজার। কিন্তু আজকে কোরআনের আইন না থাকার কারণে যে যেমনি ইচ্ছা যাত্রার ঘরে প্রবেশ করে। শালি ঢুকতেছে দুলা ভাইয়ের ঘরে, দেবর ঢুকতেছে ভাবির ঘরে। কথা বল ঠিক কিনা? পর্দার কোনো বলা নাই। পর্দার যা হয় মরার পর হয়, মরার আগে পর্দা হয় না। কেন বললাম এই কথা? একটা মেয়ে যখন মারা যায়, তার কাফনের কাপড় হয় কয় টুকরা? 5 টুকরা। অথচ জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস, এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। জোরে কর নাউজুবিল্লাহ। অনেকে আবার বোরকা পরছে, এমন বোরকা পরে সব বোঝা যায়, মনে হয় ওর চাইতে সালোয়ার কামিজই ভালো। সব উল্টা।
আল্লাহ বলছেন মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরা টাকনু ঢেকে রাখো, কিন্তু অধিকাংশ মেয়ের এখন পায়জামা পড়তেছে টাকনুর ওপরে। ওই পায়জামার ডিজিটাল নাম দিয়েছে আবার প্লাজো। মিথ্যা বললাম? পায়জামার নাম কি দিয়েছে? নিচের দিকে আবার কোনটার কেসি দিয়ে কাটা। নাউজুবিল্লাহ বলবেন না? যুবকদেরকে বলা হলো, যুবক তোমরা টাকনোর ওপরে প্যান্ট পরো। যুবকদেরকে বলা হলো টাকনোর ওপরে প্যান্ট পরো, কিন্তু যুবকেরা টাকনোর ওপরে প্যান্ট পরে না, টাকনোর নিচে প্যান্ট পরে। কোথায় পরে? প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবু ঘুষ পায় না। এমন সিপা প্যান্ট পরে অনেক যুবক দাঁড়ায় পেশাব করে বসে পেশাব করতে পারে না। দাঁড়ায় যখন পেশাব করে সেন লাগালে হোমিওপ্যাথি ডোজের মতো 2-3 ফোঁটা প্যান্টের গায়ে লাগে। কথা কন ঠিক? মিথ্যা বললাম? কষ্ট হচ্ছে? এটাই বাস্তবতা। এখন আবার একটা যুবক বসে আছে, ওর জাইঙ্গা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? পাছা দেখা যাচ্ছে। এটাও উপরে এখন স্টাইল। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বাস করো যুবক, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই যুবকগুলি ক্লিন শেভ করবে, টাকনো ঢেকে রাখবে, ওদের আস্তে আস্তে যৌন শক্তি হারায়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? যৌন শক্তি যে হারাইছে এর প্রমাণ আছে না নাই? যেখানে যাবেন হারবালের পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, বড় বড় পোস্টার। আজ থেকে 20-30 বছর আগে এই পোস্টার দেখা যেত না। কথা কোন ঠিক কিনা? আবার অ্যাড হয়, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও কিনে থাকে শেষ বয়সে যদি কাজ হয়। নাউজুবিল্লাহ কবেন না? কোরআনের আইন যদি পাস হতো, একটা হারবালের পোস্টার কেউ দেয়ালে লাগাতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আজকে সব হচ্ছে উল্টা। আমি মায়েদেরকে বলবো, মা পর্দা করেন, মা কথায় কষ্ট নিবেন না। কোরআন হাদিসের কথা না হয় বাদ দিলাম, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই মেয়েগুলি চুল খোলা রাখবে আর টাকনো খোলা রাখবে, ওদের আস্তে আস্তে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। পর্দা করার দরকার আছে না নাই? মরার পরে না মরার আগে? কোরআনের আইন যদি সংসদে পাস হতো, পর্দা ছাড়া একজন আরেকজনের ঘরে প্রবেশ করতে পারত না। কথা কোন ঠিক? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই। পারমিশন না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর আরেকটু নরম হয়ে গেলেন, এবার বললেন, মেয়ে তুমি বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতে শেষ অংশের মধ্যে দেখেন আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। জোরে কোন আইনটা কার? আগে তোমরা কি দিবা? সালাম। এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। আল্লাহর নবীজি বলছেন যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারে কোনোদিন অশান্তি আসবে না। কিন্তু আমাদের সমস্যা হলো সালামের অভ্যাস আমরা করি না। আমাদের মায়েরা সবচেয়ে বড় একটা ভুল করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে নেই, সালাম শিখায় না, কয় বাবা বলো টাটা টাটা। ছোটবেলাতেই ভুল শিক্ষা দিচ্ছেন।
বাচ্চা যখন মায়ের কোলে তখনই তাকে শেখানো হচ্ছে বলো টা 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 টা। বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টা টা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। ছোটবেলা বাচ্চারে যা শিখাবেন তাই শিখবে। এই যে ঢাকা একটা বসুন্ধরা সিটি মার্কেট আছে, কেউ গিয়েছেন আপনারা? এই বসুন্ধরা সিটি মার্কেটের মধ্যে যাবেন, দেখবেন কিছু ডিজিটাল মা সেখানে দেখা যায়। ডিজিটাল মা এজন্য বললাম, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে আসে, কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলের মধ্যে রাখে, আর নিজের বাচ্চা দেখার জন্য আলাদা কাজের মহিলা পালে। বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হওয়ার ভয়। এরকম জালিম কিছু মেয়ে আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, ছোট বাচ্চারে যা শিখাবেন তাই শিখবে। এই ডিজিটাল মা মার্কেটের মধ্যে আসে, এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে। এখন বলেন তো মুসলমান, ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? কই মাম্মি পেশাব করব, মাম্মি পেশাব করব। ওরা তো মাকে মা বলে না, কই মাম্মি। বাবাকে বাবা কয় না, কয় ড্যাডি ড্যাডি ড্যাডি। মানে যা শিখাইছে তাই শিখছে, কথা কোন ঠিক কিনা? কই মাম্মি পেশাব করব, মা চিন্তা করে সর্বনাশ। এই বসুন্ধরা সিটি মার্কেটের মধ্যে সে সন্তান যদি পেশাব করব বলে, তাহলে তো আমার প্রেস্টিজ পাংচার হয়। মা এবার সন্তানকে শিখাই দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। আমি পেশাব করব না বলবা আমি গান করব। বাচ্চারে যা শিখাবেন ওই বাচ্চা তাই শিখবে, কথা কোন ঠিক কিনা? মা এবার মার্কেটের মধ্যে চলে যায়, সন্তানের যখন পেশাব লাগে কয় মাম্মি আমি গান করব। সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে। আমার ভাইয়েরা বলেন তো সিস্টেমটা ভালো না খারাপ? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা মুরব্বী মানুষ 2 বার হজ করেছে, অনেকদিন পর মেয়ের বাড়িতে বেড়াতে আসছে। আসার পরে বলতেছে, মা একটা রাতের বেশি কিন্তু তোর বাড়িতে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে নাতি বাইনা ধরেছে, নানা একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় হঠাৎ করে ছোট্ট নাতি নানার ধাক্কা দিয়ে কয়, নানু আমি গান করব। নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? নানা চিন্তা করে রাত 2টা বাজে, এই 2টার সময় নাতি যদি গান শুরু করে তাহলে তো পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি। রাত 2টার সময় নাতির কাছে গান শোনে। কয় নাতিরি যা গান করার সকালে করিস, এখন গান করতে দেয়া হবে না। সঙ্গে সঙ্গে নাতি কান্না শুরু করে দিয়েছে, নানুরে আমি যদি এখন গান না করি আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা করতে, ইবলিস হচ্ছে তো বড় শয়তান, রাত 2টার সময় গান না করলে বলে বাঁচবে না। এবার নানা একটু বুদ্ধি করে বলতেছে, নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কানটা আগায় ধরছে। ছোট্ট বাচ্চা কোনো দিশা না পায়া দাঁড়ায় থেকে চেন খুলে ডাইরেক্ট কানের মধ্যে হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতেছে, আব্বা কি হয়েছে? কয় কি হর বাকি আছে? তোর সন্তান গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় আব্বা ওর কোনো দোষ নাই, আমিও শিখিয়ে দিয়েছি, পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করে দিছে। নানা মাথায় হাত দিয়া কয়, শোনো মা, যেই সন্তান এই বয়সে এই শিক্ষা নিয়ে গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করেছে, এই শিক্ষা নিয়ে এই সন্তান যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। ঠিক কিনা বলো মুসলমান?
এজন্য আজ থেকে শিক্ষা নিয়ে নেন, আর বাই বাই হাই হাই টাটা নয়। আমাদের সন্তানকে সালাম শিখাবো, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিব, ওই পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? মেয়েটি বলছেন আমিরুল মুমিনিন, আল্লাহ বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কেউ যখন কারো সঙ্গে কথা শুরু করবে আগে সালাম দিবা। আমিরুল মুমিনিন, আপনিও তো মুসলমান, আমিও মুসলমান, আপনি আমার সঙ্গে কথা শুরু করলেন, একটা বারো আমাকে সালাম দিলেন না, আমি যে আপনাকে সালাম দিব এই সুযোগটাও আপনি দিলেন না। সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর থাকলো কয়টা? হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কারণ মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর বললেন, মা এবার তুমি বলো আমি 4 নাম্বার শেষ নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ও নবী আপনি বলে দেন, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা, চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা, চোখের পর্দা করবে তারা। মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আমি একজন মেয়ে মানুষ, আপনি একজন পুরুষ মানুষ, আপনি আমার দিকে তাকায় কথা বলছেন, একটা বারো তো চোখটা নিচের দিকে নামালেন না। চক্ষুটা নিচের দিকে না নামানোর কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। হযরত ওমরের 4টা ভুল যখন মেয়েটি ধরে ফেললেন, হযরত ওমর মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর বলছেন, মেয়ে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছ, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দেই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। আল্লাহ বলছেন, নেতা হবা যারা, জনগণের সম্পূর্ণ কথা আগে শুনবা তারা। জোরে জোরে কন্যা বাবা আইনটা গা। আর এখন নেতা হলে কয় কোনো কথা হবে না, আগে লাগা। আগে কি? আগে মায়ের, তারপরে। কিন্তু আল্লাহর কথা হলো নেতা হবে যারা জনগণের সম্পূর্ণ কথা শুনবে আগে তারা। সুবহানাল্লাহ পাবেন না? হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছো, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দেই নাই। ও মেয়ে, তুমি মনে করো না আমি ওমর তোমার বাড়িতে এমনি এমনি প্রবেশ করেছি। ও মেয়ে শোনো, আমি যে তোমার বাড়িতে প্রবেশ করেছি আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমাজ থেকে এমনি এমনি কোরআন দিয়ে অন্যায় অপকর্ম দূর হবে না। এই কোরআনের প্রত্যেকটা আইন সংসদের মধ্যে পাশ হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, তোমার বাড়িতে প্রবেশ করেছি, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়া এই গভীর রজনীতে আপনি আমার বাড়িতে প্রবেশ করলেন আমি একটু জানতে চাই। আপনারা কি জানতে চান? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর মাত্র 10টা মিনিট কষ্ট হবে। তবে এরকম কোরআনের মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? চাই কি চাই না? সবাই চান তো? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো
তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। সবাই আস্তে করে হাতটা পকেটের মধ্যে দেন, দেন দেন, আপনার পকেটে, অন্যের পকেটে না। জি, একটু ভলান্টিয়ার ভাইয়েরা চাদর নিয়ে যান। মায়েরা আছে, মায়েরা যদি থাকে মায়েদের মধ্যে ছোট্ট ছোট্ট মায়েদের কথা। মুমিনিন, আপনি কোন দলিল দিয়ে আমার ঘরে প্রবেশ করলেন আমি একটু জানতে চাই। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে সমাজ কেমনে পরিবর্তন হয়, কেমনে চুরি ডাকাতি বন্ধ হয়। হযরত ওমর বললেন, মেয়ে শোনো, তোমার বাড়িতে কোন দলিল দিয়ে আমি প্রবেশ করেছি? তুমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ। আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াতটা খুলে দেখো, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবা যারা, আল্লাহ বলছেন 4টা দফা কায়েম করবা তারা। জোরে বলেন কয়টা দফা? 4টা। 1 নাম্বার হলো আকামুস সালাত, নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। 2 নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, নেতা হবা যারা সৎ কাজের আদেশ করবা তারা। হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, এবার 4 নম্বর দফা হলো আল্লাহ বলছেন ওয়ানাহু আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা হবা যারা, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। জোরে জোরে কন্যা বাবা আইনটা কার? হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, তুমি অশ্লীল বিরহের গান বলছো, ওয়ানাহাউ আনিল মুনকার দ্বারা তোমার বাড়ির সামনের দরজা পেছনের দরজা দেখার প্রয়োজন নাই, তোমার কাছে পারমিশনের কোনো দরকার নাই। কারণ পুলিশ যদি আসামি ধরতে যায়, আসামিকে ফোন করে যদি বলে, আসামি ভাই আমি আপনাকে ধরতে কি আসবো, বলেন তো মুসলমান, ওই আসামি থাকবে না ভাগবে? হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, তুমি অন্যায় করেছো, তোমার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, সালাম দেওয়ার দরকার নাই। তুমি ছেলে নামে এটা জানার আগে তোমার অশ্লীল বিরহের গানে বাধা দেয়া আল্লাহ পাক আমি নেতার জন্য আগে ফরজ করে দিয়েছে। ওয়ানাহাউ আনিল মুনকার দ্বারা তোমার ঘরে ডাইরেক্ট ঢুকে তোমার গানে বাধা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম নেতা যদি হয়, চুরি থাকবে? ডাকাতি থাকবে? সমাজের মধ্যে সুদের ব্যবসা থাকবে? গভীর মনোযোগ মুসলমান। কিন্তু হযরত ওমর মেয়েটিকে বললেন, মেয়ে শোনো, আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়ে গেল, কারণ তোমার মধ্যে অনেকগুলা কোরআনের জ্ঞান আছে। আমার ভাইয়েরা বলেন তো, মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে না? না। আর আজকালকার মেয়েরা কোরআনের একটা সূরার নাম জানে না। স্টার জলসার মধ্যে কখন কোন সিরিয়াল হয় সব মুখস্থ। রাতের বেলা যদি দেখানো হয় সকালে কাজ আদায় করে, এরকম মেয়ে আছে না নাই? মা, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। তাহলে একটা মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আর মায়েদের মর্যাদা কম নয়। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কি? হযরত ওমর বলছেন, মেয়ে, তোমার মধ্যে এতগুলা কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? আমি একটু জানতে চাই, কারণটা কি? সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমর অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আমার বিরহের গান বলার কারণ আপনি ওমর নিজেই চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার গান বলার কারণ কে? ওমর। আপনি ওমর নিজে। হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। কয় ধাপ? 2 ধাপ। মেজাজ ভালো হবে না খারাপ হবে? ওমরের মেজাজটা আবার গরম হয়ে গেল। হযরত ওমর বললেন, মেয়ে কি বলো তুমি?
আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দিব, কারণ তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে। কিন্তু মেয়ে, তোমার বিরহের গান বলার কারণ আমি ওমর কেমনে এমন অপবাদ দাও, এই জিনিসটা প্রমাণ করো, না হলে ওমরের দরবারে তোমার কিন্তু কঠিন বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতি আমার বিরহের গান বলার কারণ আপনি হলেন, এজন্য বললাম। আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। জোরে বলেন, কয় মাস আগে বিয়ে হয়েছে? 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমার সঙ্গে কেবল বাসর করেছি। পরের দিন সকালবেলা আপনার কার্যালয় থেকে আমার স্বামীর কাছে একটা পত্র চলে আসছে, ও যুবক, যেখানেই থাকো, যেভাবেই থাকো, ওমরের কার্যালয়ে দেখা করো। হযরত ওমর তোমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানায় দিয়েছে। আমার স্বামী আপনার চিঠিখানার মধ্যে একটা চুমু দিয়ে বলে, বিবিরে, আর দেরি করা যাবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর আমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানায় দিয়েছে। আমি যদি পিছুটান হই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দেয়া লাগবে। এই কথা বলে ওই যে আমার স্বামী 5টা মাস আগে চলে গিয়েছে, আজ 5টা মাস হয়ে গেল, আমার স্বামীর কোনো খবর আমি পাই না। আমার স্বামীর বিরহে প্রতিদিন আমি বিরহের গান গাই, স্বামীর জন্য অপেক্ষা করি। আমিরুল মুমিনিন, আপনি যদি আমার স্বামীকে না নিয়ে যেতেন, আমার স্বামী যেত না, আর স্বামীর জন্য আমাকে বিরহের গান বলা লাগতো না। বলেন তো মুসলমান, এই মেয়েটার কথার মধ্যে যুক্তি আছে না নাই? আমার ভাইয়েরা দেখেন, কোরআন দিয়ে কেমনে সমাজ পরিবর্তন হয়। হযরত ওমর যখন এই কথা শুনলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, হযরত ওমর বলছেন, ওই মেয়েটার কথা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যায়, কারণ আমি হলাম নেতা, আমার জনগণ কষ্টে আছে, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কেমনে জবাব দেব। আর এখনকার যারা রাষ্ট্রপ্রধান কয়, যত গুলি লাগে মার, আমার গদি বাঁচলেই বাপের না। ঠিক কিনা? গদি বাঁচানোর জন্য জালিম সরকার কইছিল যত গুলি লাগে মার। এখন ওই দলের কেউ মারা গেলেও কেউ ইন্না লিল্লাহ পড়ে না, ফেসবুকে লিখে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এ কেমন জীবন তুমি গঠন করিলাম, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই। ঠিক কিনা বলেন? নেতার মতো নেতা হওয়া লাগবে। হযরত ওমর তিনি বলছেন, তার কষ্ট দেখে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর সঙ্গে সঙ্গে মেয়েটিকে বললেন, মেয়ে, তুমি আগামীকাল চলে আসো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। হযরত ওমর সেখান থেকে এক দৌড় দিয়ে চলে গেলেন কার্যালয়ে। পরের দিন আইন তৈরি করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি কোনো স্বামী বাইরে থাকতে পারবে না। হযরত ওমর আইন তৈরি করার পরে ওই মেয়েটিকে ডাকলেন, তার স্বামীকে খুঁজে বের করলেন। এবার বললেন, যাও, তোমাদের ছুটি দেয়া হলো। মেয়েটি যাওয়ার সময় বলছেন, আমিরুল মুমিনিন, গতকাল আপনার সঙ্গে বেয়াদবি করেছি,
হয়তো আমার অন্যায় হয়েছে, আমারে মাফ করে দেন। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, মেনা আমার কাছে মাফ চেও না, বরং আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও। তুমি না চাইতেই তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরের নামে যদি অভিযোগ করো, আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। ও মা, বরং আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইয়েরা, এই যদি হয় নেতা, আর এমন যদি হয় জনগণ, আর সংসদের মধ্যে যদি থাকে আল কোরআন, বলেন তো সমাজে চুরি ডাকাতি থাকবে? অন্যায় অপকর্ম থাকবে? জিনা ব্যভিচার থাকবে? আল্লাহ পাকের জন্য বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়ে সমাজ থেকে চুরি ডাকাতি জিনা ব্যভিচার বন্ধ হবে তখন এই কোরআনের আইনটা সংসদে পাশ হবে। মনে থাকবে? অনেকে বলেন, হুজুর এত ওয়াজ হয়, মানুষ তো নামাজি হয় না। বাজান, ওয়াজ শুনেই যদি মানুষ নামাজি হতো, আর কেউ হোক না হোক, আমার মাইকলা ভাইয়ের একজনও বেনামাজি থাকতো না। কেন বলেন? আপনি কয়দিন ওয়াজ শুনে? আমার ভাইয়েরা সবচেয়ে কাছে বসে বক্তার ওয়াজ দেখে, কথা কোন ঠিক কি? কিন্তু এই নামাজের আইনটা যদি বাংলাদেশের সংসদে পাশ হতো, আজান হলে কোনো বাপের বেটার সাহস নাই চায়ের স্টলে বসে থাকে, পুলিশ পিটায় মসজিদে ঢোকাতো, কথা কোন ঠিক? এই জন্য কোরআনের আইন আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই কি চাই না? তাহলে বাজান, আজকে কয়টা আইন শিখলাম বলেন তো? প্রথমত কয়টা? আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করব, অনুমতি নিতে প্রথম নাম্বার কাজ হলো সামনের দরজা দিয়ে প্রবেশ করব। বাজান, আসলে এগুলো চর্চা না, এগুলো কি নাই, এই প্রত্যেকটা কোরআনের আইন। আমরা প্রথমে, অনেক মুরব্বী আছে খালি উকি ঝুঁকি মারে, এরকম কিছু মুরব্বী আছে না? এটা করা যাবে না। মেন দরজা, যেটা প্রত্যেকটা বাড়ি একটা মেন ঢোকার গেট আছে, এই দিক দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, সাইড সুইড দিয়ে উকি ঝুঁকি মারা যাবে। আচ্ছা, 2 নাম্বার কি? পারমিশন নিব। কি নিব? অনুমতি হোক লোকটা রিক্সা চালক, আপনার নেতা, তারপর তার বাড়িতে ঢোকার আগে পারমিশনের দরকার আছে না নাই? প্রাপ্ত বয়স্ক যদি যুবক হও, তোমার পিতামাতার ঘরে ঢোকার আগেও অনুমতি নিতে অনুমতি নিতে হবে। এরপরে 3 নাম্বার কি? সালাম দাও। সালাম দিব। দিবেন তো ইনশাল্লাহ? আজকে বাড়ি থেকে বিবিরে সালাম দিবেন তো? 50 বছর হয়েছে বিয়ে করে, জীবনে বউরে আগে সালাম দেন, এরকম প্লেয়ার আছে না নাই? সালাম দিবেন বাবা, আল্লাহর নবীজি সালাম দিতেন, তাহলে আমি আপনি কেন পারবো না? সালাম দিবেন। আর 4 নাম্বার কি? সর্ব অবস্থায় চোখের পর্দা করব। কিসের পর্দা? চোখের পর্দা। যুবক, মোবাইলের মধ্যে যত গান, সিনেমা, নাটক সব ডিলিট করে দাও, চোখের পর্দা করো। এই 4টা আইন। আর নেতাদের জন্য কয়টা দফা? 4টা 4টা। নামাজ কায়েম করা, যাকাত কায়েম করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই নেতা মানে শুধু মেম্বার, চেয়ারম্যান না। আপনি পরিবারের পিতা, আপনি হলেন পরিবারের নেতা। একজন মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি হলেন মাদ্রাসার নেতা, কথা কোন ঠিক কিনা? সবার জন্যই 4টা আইন। আল্লাহ পাক 4টা এই 8টা আইন সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এক্ষুনি মোনাজাত ভাইজান, মোনাজাত। জি বলেন। সোর বলবো বলবো হুজুর আজান দিব না। তাড়াতাড়ি করেন ভাই, একটু সময়। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল সংক্রান্ত কিছু কথা বলতে হচ্ছে। আসলে সময় খুব সংক্ষিপ্ত। ছাত্রীর মা 500 টাকা পড়েছে। মাশাআল্লাহ, একটা ছাত্রীর মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। মেয়েদের হলো অনেক কষ্টের টাকা, মুরগি বেচা টাকা, মুরগি ডিম বেচা টাকা, অনেক মা কষ্ট করে টাকা জমায়, কথা কোন ঠিক কিনা? কারণ অধিকাংশ স্বামীরা বউদেরকে হাত খরচ দেয় না, ঠিক কিনা বলেন? প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কিছু খরচ দিবেন। আর যদি আপনার স্বামী খরচ না দেয়, তাহলে ওই স্বামীর পকেট থেকে টাকা চুরি করে মাহফিলে দেওয়া জায়েজ আছে, সমস্যা নাই, ভালো কাজে দেওয়া যায়। স্বামীর পকেট থেকে চুরি করে দিলে সমস্যা নাই, আল্লাহ কবুল করুন বলেন আমি। তবে আবার অন্য কাউকে দেওয়া যাবে না, ভালো কাজে দিতে হবে। জি, তো ওই চোরটা, বাজার একটু বসে, এক্ষুনি মোনাজাত হয় ভাইয়া। ওই চোরটা যে চকির নিচে আছে, অনেক মুরব্বী জানতে চেয়েছেন, সময় খুব কম, অনেক বড় কথা। আসলে
এই ঘটনাগুলো তো অনেক বড় বড়, আমরা ছোট করার চেষ্টা করি। কি করার চেষ্টা করি? সংক্ষিপ্ত ভাবে। তো ওই চোরটা যখন দেখলো যে এই পীর সাহেব সত্যি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী, তার মা যেমন ছিল বাচ্চাও তেমন হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? ও বুঝতে পারলে আল্লাহর ওলি, সে আস্তে করে চোখের নিচ থেকে বের হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে বলল, পীর সাহেব আজ থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। ইতিহাসের পাতায় দেখা যায় ওই চোরটাও পরবর্তীতে একটা মোটামুটি আল্লাহর ওলি হয়েছিল, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ভালো হতে পয়সা লাগে। অনেক মুরব্বী আছে দেখেন ভোর রাতে যে অন্যের জমির আল ঠেলাঠেলি করে, আছে না নাই? আপনার দাড়ি পাকছে কিন্তু ভালো হলেন না, এটা করা যাবে না। আপনাকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। এর জন্য পয়সা লাগে? নামাজ পড়তে পয়সা লাগে? রোজা করতে পয়সা লাগে না। আল্লাহ পাক যেন সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুন, আমিন। জি, আজানের কথা বলছেন, ওয়াজ